বাট গাইজ, আই হ্যাভ আ গ্রেট নিউজ। তোদের বলেছিলাম না একটা স্পেশাল ট্যাবলেটের কথা? অবন্তিকা এখন ওই ট্যাবলেটগুলোই নিয়ে এসেছে। এইগুলো খেলে গায়ের জোর হয়, মনের জোশ বেড়ে যায়, তারপর শুধু মজাই মজা। অমিয় ভৌমিকের কথাবার্তায় একটা নোংরা ইঙ্গিত ছিল। নীলের বুঝতে বাকি রইল না অমিয় আসলে কি প্রসঙ্গে কথাগুলো বলছে। ওর হাবভাব, চালচলন, কথাবার্তার ধরন নীলের একেবারেই পছন্দ হলো না। আমাদের এখনো বিয়ে হয়নি অমিয়, কেন তুমি তোমার বন্ধুদের আমাকে বৌদি বলে ডাকতে বলছো? আর বিয়ের পরেও ডাকবে না, নাম ধরেই ডাকবে। অমিয়কে উদ্দেশ্য করে কড়াভাবে কথাগুলো বলল অবন্তিকা। আমার গার্লফ্রেন্ড একটু বেশি জোর খাটায়, বুঝলে তো? পুলিশ বলে কথা। প্লিজ তোমরা কেউ অফেন্ডেড হয়েও না। অবন্তিকার কথাগুলোকে পাত্তা না দিয়ে অমিয় বন্ধুদের উদ্দেশ্যে বলল। কিন্তু এই সময় অমিয়র বন্ধুদের মধ্যে কেউ একজন নীলকে চিনতে পেরে বলে উঠল, আরে এই তো সেই সেন ফ্যামিলির জামাই, তাই না? ও এখানে কি করছে? ও হ্যালো, তুমি এখানে কি করতে এসেছো? তুমি জানো এখানে কারা কারা আসে? নীলের কাছে এইসব কথা নতুন নয়। এতদিনে ওর কাছে এইসব কথা, এইসব অপমান জল ভাত হয়ে গিয়েছে। কিন্তু অবন্তিকার কানে বাজলো কথাগুলো, ও খুব অকওয়ার্ড ফিল করলো। তখন অমিয় নীলের দিকে তাকিয়ে একটা বিকৃত হাসি হেসে বলল, সান ইন ল অফ দ্য সেন কর্পোরেশন। রাস্তা ভুলে চলে এলে নাকি? এই হোটেল তোমার মতো লোকেদের জন্য নয় মিস্টার। অমিয়র এই কথা শুনে নীল অবাক হয়ে বলল, কেন? আমি কেন আসতে পারবো না? আরে তুমি হচ্ছ দ্য ইউজলেস সান ইন ল অফ দ্যাট বোগাস সেন কর্পোরেশন। একেই তো তোমার শ্বশুরের কোম্পানি এখন রাস্তায় নেমে এসেছে, একে তাকে খুঁজে চলেছে নিজেদের শেয়ার বিক্রি করবে বলে। তার উপর আবার এমন ইউজলেস ঘর জামাই। এই হোটেলের রুম ভাড়া করার মতো পয়সা আদৌ তোমার ব্যাংক অ্যাকাউন্টে আছে? পকেটে খুচরো পয়সা নিয়ে এসব বড় জায়গায় আসতে হয় না সোনা। অমিয়, এসব কি হচ্ছে? তুমি কি চুপ করবে? তুমি যেই ট্যাবলেটসগুলো চাইছো না, সেগুলো নীলই আমাকে দিয়েছে। তুমি ওকে না চিনে না জেনে কেন আনতাবড়ি কমেন্ট পাস করছো? অবন্তিকার কথায় ঘরের সকলের চোখ চলে গেল নীলের দিকে। কেউ আশা করতে পারেনি যে অবন্তিকা রেগে গিয়ে অমিয়কেই ধমক দেবে, তাও আবার নীলের জন্য। তবে অমিয় আশাহত হলো যখন শুনল এই ট্যাবলেটগুলো নীল দিয়েছে অবন্তিকাকে। কারণ সবাই জানতো যে নীল কোনো কাজকর্ম করে না, বেকার। তাই ওর দেওয়া পিলসগুলো বাজারি, কম দামি আর ফেক, সেটা সকলেই অনুমান করে নিল। অবন্তিকা, তুমি খুব সরল মেয়ে, আর সেই সুযোগে নীল তোমাকে নকল ওষুধ দিয়ে ঠকাচ্ছে। দিস অল আর ফেক। এই ট্যাবলেটসগুলো কত রেয়ার, কত দামি, আর তুমি বলছো এই ইউজলেস লোকটা সেগুলো আমাদের দেবে? যার কাছে একটা কানাকড়িও নেই, তার কাছে পিওর প্রস্তরজিৎ থাকা অসম্ভব। মুখ বেঁকিয়ে অমিয় কথাগুলো বলল। অবন্তিকা অমিয়কে ফের কিছু বোঝাতে যাবে তার আগেই নীল ওদের কথার মাঝে ঢুকে গেল। থ্যাংক ইউ অমিয়, আপনি আমাকে খুব ভালো চিনেছেন। আপনার ব্যবহারে আমি ইমপ্রেসড। আমি ঠিক করেছিলাম অবন্তিকা আমার বন্ধু বলে ফ্রিতে ট্যাবলেটগুলো দিয়ে দেব, কিন্তু এখন দেখছি আমার ডিসিশন ভুল। তাই আমি এই ট্যাবলেটসগুলো আর ফ্রিতে দেব না। আমার এই ট্যাবলেটগুলোর যা দাম, তার থেকে 30% বাড়িয়ে এগুলো আমি বিক্রি করব। নীলের মুখে 30%-এর কথা শুনে অবন্তিকা সঙ্গে সঙ্গে বলল, কি বলছো নীল, তুমি কথার খেলাফ করছো? আসলে অবন্তিকা জানতো যে নীলের থেকে কল্লোল চ্যাটার্জি কত টাকায় এই ট্যাবলেটসগুলো কিনেছিল। তার 30% বেশি মানে তো প্রচুর। তাও নীল শান্ত গলায় অবন্তিকাকে বলল, তুমিই বলো অবন্তিকা, আমি এখানে আসার পর একটাও কথা বলিনি, কোনো খারাপ ব্যবহারও করিনি। উল্টে তোমার এই বয়ফ্রেন্ড আমাকে বেকার অপমান করছে। আমি আগেই বলেছিলাম আমার সাথে পোলাইট ভাবে কথা বলতে হবে, তবেই আমি ট্যাবলেটসগুলো দেব। সেটা হয়নি, তাই সরি, আমার কিছু করার নেই। এই যে মিস্টার, তুমি আমাকে বিহেভিয়ার শেখাবে? তোমার মতো ইউজলেস ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমাকে নতুন করে শিখতে হবে? অমিয় দাঁতে দাঁত চিপে আবারও বলল, আমার গার্লফ্রেন্ড একজন এক্স আর্মির মেয়ে, নিজেও অনেকবার আর্মি ট্রেনিং কোর্স করেছে। তোমার এই ফালতু ট্যাবলেটস নিয়ে অবন্তিকার কোনো জোর বাড়েনি। ওর মেন্টাল আর ফিজিক্যাল স্ট্রেংথ এমনিই যথেষ্ট ভালো। সাচ আ ফ্রড লায়ার। এই বলে অমিয় নীলের একেবারে কাছে এসে দাঁড়ালো। গলাটা আরো ভারী করে বলল, আর শোনো, এরপর থেকে অবন্তিকার আশেপাশে তোমাকে যেন না দেখি, না হলে তোমার দুপা ভেঙে তোমার দু হাতে দিয়ে দেব। অমিয়র হাতের মুঠো শক্ত হলো। অমিয়র এই আচরণে অবন্তিকা ক্ষুব্ধ হয়ে বলল, অমিয়, হোয়াট ইজ দিস? নীল আমার খুব পরিচিত বন্ধু, ও আমার কথা এখানে এসেছে, এমন বাজে ব্যবহার করো না প্লিজ। অবন্তিকা, এই ছেলেটা ঢপ মারছে, লোক ঠকানোর বিজনেস শুরু করেছে। ওকে তুমি কেন ট্রাস্ট করছো? এইসব ওষুধ ফেক। তোমার কোনো এনার্জি ট্যাবলেটস এর দরকার নেই। এই ট্যাবলেটস খেলে তোমার শরীরে কোনো এক্সট্রা পাওয়ার আসবে না।
কড়া গলায় অবন্তিকাকে কথাগুলো বলল অমিয়। এতক্ষণে নীলও খানিকটা হতাশ হলো। এমনিতেই নীল মহিলাদের যথেষ্ট সম্মানের চোখে দেখে, সেখানে অবন্তিকার মতো এমন পুলিশ অফিসার সত্যিই বিরল, তার উপরও নীলের বন্ধু। ওকে নীল যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখে। এমন মানুষের এই রকম অসভ্য বয়ফ্রেন্ড থাকতে পারে, নীল ভাবতেই পারল না। ব্যাস, তাহলে তো কথা এখানেই মিটে গেল। আপনার ওই ট্যাবলেট কিনবেন না যখন, আমারও আর এখানে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি তাহলে চলি, আসি অবন্তিকা। হ্যালো মিস্টার, এত অ্যাটিটিউড কিসের? হ্যাঁ, তুমি এখন কোথাও যাবে না, আমি ডিসাইড করব তুমি কখন এখান থেকে বেরোবে। ঠিক সেই সময় নীলের মোবাইলটা হঠাৎ বেজে উঠল। ও পকেট থেকে ফোনটা বের করে দেখল আদ্রিতা ইজ কলিং। আদ্রিতার নাম দেখেই নীলের মুখ চোখ এক মুহূর্তে বদলে গেল, ঠোঁটের কোণে হাসি ফিরে এলো। ফোনটা ধরে নীল বলল, হে, তুমি কোথায় আদ্রিতা? অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছো? তাহলে একটু রেস্ট নাও, আমি কয়েকটা কাজ সেরে আসছি। আদ্রিতার গলার স্বর শুনে নীল যেন ভুলেই গেল লাস্ট কয়েক মিনিটের ঘটনা প্রবাহ। আর কেনই বা ভুলে যাবে না? আজ তো সবার সামনে আদ্রিতা নীলকে মাই হাজব্যান্ড বলে সম্বোধন করেছে। কথাটা মনে পড়তেই আনন্দে মুখের এক্সপ্রেশনই বদলে গেল নীলের। একগাল হেসে ফোনটা আলতো করে কেটে দিল নীল। কিন্তু অমিয়র হাসি ততক্ষণে উবে গেছে। নীলের হাবভাব দেখে ওর মেজাজটা আরো খাপ্পা হয়ে গেল। হাউ ডেয়ার ইউ! আমি তোমার সাথে কথা বলছিলাম না, আমাকে চুপ করিয়ে তুমি ফোনে কথা বললে? আমার পারমিশন নিয়েছিলে? ডু ইউ নো হু আই অ্যাম? অমিয়র গলা ক্রমশ চড়তে থাকলো। অমিয়, যথেষ্ট হয়েছে, তোমার কাছে কি আমার ফিলিংসের একটুও দাম নেই? অবন্তিকা যেন দুঃখ পেল অমিয়র ব্যবহার দেখে। ঠিক সেই সময় কয়েকজন বেয়ারা খাবার নিয়ে ভেতরে এলো। অমিয় আর ওর বন্ধু বান্ধবীদের জন্য লাঞ্চ এসে গেছে। প্লেটসগুলো পাশের টেবিলে সাজিয়ে চলে গেল বেয়ারাগুলো। ওরা চলে যেতেই পরিবেশ আবারও গরম হয়ে উঠল। অমিয় কিছুতেই বুঝে উঠতে পারল না যে হঠাৎই অবন্তিকা ওর সাথে ঝগড়া করছে কেন, তাও আবার নীলকে সাপোর্ট করে। নীল আর অবন্তিকার মাঝে কি চলছে? ওকে ওকে, তোমার এতই প্রিয় বন্ধু যখন, তাহলে ওকে বলো আমাদের সঙ্গে লাঞ্চটা সেরে যাক। বেশ ক্যাজুয়ালি বলল অমিয়। অবন্তিকা বিনয়ের সাথে বলল, আমি জানি এটা একদমই রাইট টাইম নয়, কিন্তু প্লিজ আমাদের সঙ্গে লাঞ্চটা করে যাও, আমি তোমাকে প্রমিস করছি আর এমন কিছু হবে না। এই লাঞ্চ করতে গিয়ে কি আবারও কোনো ঝামেলার সম্মুখীন হবে নীল? অমিয় কি নীল আর অবন্তিকার এই বন্ধুত্বকে সোজা চোখে দেখবে, নাকি কোনো নোংরা কলঙ্ক লাগাবে ওদের বন্ধুত্বে? এসব আদ্রিতার কানে গেলে ও ভুল বুঝবে না তো নীলকে? কিভাবে সবটা হ্যান্ডেল করবে নীল? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।